আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আজকে আমরা দেখাবো যে খবর তো হয়, সেই খবর কি সবসময় কি যারা খবর পরিবেশন করেন সেই খবর কি সবসময় মানে সঠিক খবর হয় নাকি খবর তৈরি করা হয়? আপনারা একটু চমকে গেলেন যে আমরা কেন এ ধরনের প্রশ্ন তুলছি। আমার নাম রাজু রায়, আমার বাবার নাম শঙ্কু রায়। পুলিশের পরিচয় কেউ দেয়নি। আমি রাতবশত মামলা করেছিলাম। আমি মামলাটা স্বইচ্ছায় তুলে নিলাম, টাকা কেউ নেয়নি। দরখাস্তটি আমার অন্য কেউ লিখেছিল, আমি সই করে দিয়েছি। কিছুদিন আগেই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছিলেন, মানে খবর তো যারা ধরুন সংবাদ মাধ্যম রয়েছে তারা তো খবর মানে করে দিয়ে বেরিয়ে যায়, পরে ঘটনাটা কী হলো কেন হয়েছিল এগুলো কিন্তু তার তদন্ত করে না। মানে নেপথ্যে কি থাকে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন একটা খবর বেরিয়েছিল যে নিউ ব্যারাকপুরে পুলিশ পরিচয়ে ছিনতাই। বিভিন্ন দৈনিক সংবাদপত্র, টিভি চ্যানেল সব জায়গায় প্রচার হয়েছিল। সেখানে সেটা প্রচার করা হয়েছিল এবং একজনকে দিয়ে অভিযোগ করা হয়েছিল, সবজি ব্যবসায়ী রাজু রায়কে দিয়ে অভিযোগ করা হয়েছিল, যার বাড়ি 11 নম্বর ওয়ার্ড নিউ ব্যারাকপুরের। তাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল। কি অভিযোগ করানো হয়েছিল? যে আমাদের কাছে মানে এই যে ঘটনাটা, সেই ঘটনাটার অন্তর্তদন্তে নেমেছিলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। কিন্তু দেখুন, যেটা সত্যি সেটা বলতেই হবে। কোনো খবর যদি মিথ্যা পরিবেশিত হয়, সেই খবরকে সত্য যদি আমাদের নজরে আসে আমরা তুলে ধরবই। তাতে কে আমাদের শত্রু ভাবলো কে আমাদের বন্ধু ভাবলো তাতে কিছু যায় আসে না। সত্যিটা মানুষের সামনে নিয়ে আসতেই হবে। এইটা হচ্ছে সংবাদ মাধ্যম হিসাবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। কি হয়েছিল? ওই রাজু রায় যেদিনকের ঘটনা, সেদিন ভোরবেলায় তিনি লিখেছেন যে তার কাছে পুলিশের এসআইয়ের নাম করে আমার কাছ থেকে প্রায় 6,500 টাকার মতন নিয়েছে। নিয়ে আমাকে মারধর করে, আমার হেলমেট সহ আমাকে খুব প্রচণ্ডভাবে মারধর করে এবং পরে আমি আমার প্রাণ বাঁচিয়ে ওখান থেকে চলে যাই। পরে জানতে পারি উনি তৃণমূলে কোনো ঘনিষ্ঠ লোক। এখানে দেখুন, আমাদের তৃণমূল, ছিন্নমূল বা বিজেপি, সিপিএম এগুলো নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই। আমাদের কাছে সেদিনকের ঘটনার যে সিসিটিভির ফুটেজ এসছে, সেই সিসিটিভির ফুটেজটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কিন্তু কোথাও কোনো পুলিশের পোশাক পরা কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না। এই যে পুলিশের পোশাক পরে যে ভদ্রলোক অভিযোগ করেছিলেন, সেই অভিযোগ যে তাকে দিয়ে যে কেউ করিয়েছেন, মানে এই যে তিনি যে কথাটা তার অভিযোগে লিখেছেন যে পরে জানতে পারি উনি তৃণমূলের কোনো ঘনিষ্ঠ লোক, এখান থেকে কিন্তু একটা সূত্র উঠে আসছে যে তৃণমূলের ঘনিষ্ঠ লোক মানে অন্য আর একটা তৃণমূলের পক্ষ এই অভিযোগটা করিয়েছে। কেন অভিযোগটা করিয়েছে আমরা বলছি, সেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজ আসছে, সেই সিসিটিভির ফুটেজে কিন্তু একটা সাধারণ মানে ধাক্কাধাক্কি বা এই ধরনের একটা সাধারণ ঘটনা দেখা যাচ্ছে। কিন্তু এই সাধারণ ঘটনা ঘটার পরে এর সঙ্গে জুড়ে গেল উপকাহিনী। এই উপকাহিনীর যারা রূপকার, যারা তৈরি করলেন, তারা কিন্তু শুধু এই উপকাহিনী তৈরি করেই ক্ষান্ত হলেন না। বিখ্যাত সংবাদ মাধ্যমে তারা প্রচার করলেন যে পুলিশের পোশাকে ছিনতাই হয়েছে নিউ ব্যারাকপুরে। মানে এখানে যে তৃণমূলের যে দুটো পক্ষ, এটা তো পরিষ্কার হয়ে গেল। তিনি যে অভিযোগ করলেন যে রাজু রায়, তিনি যে দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, শাওন হালদার এবং সুগত বিশ্বাস, এনারাও যে তৃণমূলের কর্মী বলেছেন, এনারাও তৃণমূল করেন, এর কথা ঠিকই। কিন্তু এখানে এই রাজু রায় তিনি যে অভিযোগ করেছিলেন,
আমাদের প্রতিবেদক তার কাছে যখন জিজ্ঞাসা করলেন, তিনি কিন্তু পুরো 100 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন যে না, আমার কাছে কোনো পুলিশের কোনো লোক টাকা চায়নি, এটা আমাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল। সেটাও আমরা আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। রাজু রায় আগামী 7ই মার্চ আর যে ঘটনাটি 8 নম্বর রেলগেটের সামনে হয়েছিল শাওন হালদার সৌমিত্র বিশ্বাসের সাথে, সেই বচসা আর কারণে আমি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় এই কেসটি উদ্ধৃত করে নিচ্ছি। আর এর সাথে কোনো পুলিশের হাত নেই, টাকা পয়সার কোনো প্রচলনা হয়নি। তো তাহলে যদি এমন হয় যে পুলিশ, ধরুন কোনো পুলিশ অফিসার নিরপেক্ষভাবে কাজ করতে চাইছেন, সেই পুলিশ অফিসারকে বিপদে ফেলার জন্য সেই পুলিশ অফিসারের যদি বলা হয় যে পুলিশের পোশাকে ওখানে ছিনতাই হয়েছে, তাহলে পুলিশের উপর মহলে বা পুলিশের থেকে তদন্ত হবে। কিন্তু যে লোকটা পরে নিজেই বললেন যে এখানে পুলিশের পোশাকে কেউ ছিল না এবং আমাকে দিয়ে একজন লিখেছিলেন, আমি সই করেছি, তাহলে যে সংবাদ মাধ্যমগুলো সেদিনকে এই খবরটা প্রচার করেছিলেন, তারা তো পরে আর এই খবরটাকে সংশোধন করেননি যে না, এই রাজু রায় যে ঘটনাটা বলেছেন, আবার এর মধ্যে একটা মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ এসছে। কিন্তু সেখানে যে মৎস্য ব্যবসায়ী ছিল তার সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে তাকে মাছ নেওয়ার জন্য তাকে 500 টাকা দিয়েও ছিল। তাহলে এখানে পুলিশের পোশাক কোথা থেকে এলো? 1 নম্বর। 2 নম্বর, ছিনতাইয়ের ঘটনাটা কে ঘটালেন, কারা ঘটালেন, এবং এই ছিনতাইয়ের ঘটনাটা অভিযোগপত্রে লেখানোর কারণটা কি? তাহলে কি এক পক্ষ আর এক পক্ষকে শায়েস্তা করার জন্য পুলিশকে বলির পাঠা করার চেষ্টা করলেন? তদন্ত করবে পুলিশ। আমরা পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আমরা মনে করি যে খবর তৈরি করা নয়, যা ঘটনা ঘটবে তা জলের মতন, দুধের মতন একেবারে সাদা দেখাতে হবে। সেখানে কে যুক্ত না ওসব চিন্তা করলে হবে না। আর সংবাদ মাধ্যমের এটাও দায়িত্ব রয়েছে, যদি কোনো খবর ভুল হয় এবং সেই খবর পরবর্তী সময়ে কোর্টে যে অভিযোগটা তুলে নিলেন রাজু রায়, এবং রাজু রায় যে অভিযোগের বক্তব্যটা দিলেন পরে, এটা তো আর দৈনিক কোনো কাগজে প্রকাশ হলো না, কোনো টিভি চ্যানেলেও প্রকাশ হলো না। কেন হলো না? এর নেপথ্যের রহস্যটা কি? আমাদের কাছে তো এমনও অভিযোগ আছে যে এখানে যারা খবর করেছিলেন তারাই এমন অভিযোগের বয়ান তৈরি করতে বলেছিলেন যে পুলিশের পোশাক পরা বলো, তাহলে খবরটা ভালো হবে। এগুলো ঠিক নয় বলেই আমরা মনে করি। কারণ আপনারা জানেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু বরাবরই বলে কোনো বাবুদের কাছে তাদের লেজুর বাঁধা নয়। সত্যি কথা সত্যিভাবে বলবে, তাতে কে রাগ করলো, কে গোসা হলো, কে ভালোবাসলো, সেটা কথা নয়। কথা হচ্ছে সমাজের কি উপকার হলো। আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আদর্শ তিতুমির কিন্তু খবর তৈরি করে না। আদর্শ তিতুমির পত্রিকা যে খবর হয়, যে ঘটনা ঘটে, সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরে। নিউ ব্যারাকপুরে যে ঘটনার কথা বলা হয়েছিল, সেই ঘটনাটা যে ঠিক নয়, আদর্শ তিতুমির পত্রিকার অন্তর্তদন্তে কিন্তু দেখুন আপনারা, একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে।